চলে আসলাম ফলি মাছের কোফতা রেসিপি নিয়ে। ফলি মাছের কোফতা খুবই খেতে মজা, আর আমি চিন্তা করলাম আপুদের সাথে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সব আপুরা ভালো আছে। রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, আর আজকে আমাকে বানিয়ে দিবে আমার বড় ননাস। উনি আমাকে সবসময় এই খাবারটা বানিয়ে দিতে সাহায্য করে। আমি কিন্তু একা কখনো ফলি মাছ রান্না করতে পারি না। আমার শাশুড়ি মা আল্লাহর কাছে চলে যাওয়ার পর থেকেই আমার বড় ননাস অর্থাৎ আমার আপু এই রান্নাটা সবসময় আমাকে করে দেয়। আর আমার শ্বশুর বাবা এই ফলি মাছের কোফতাটা খেতে খুব পছন্দ করে। যেহেতু আমি পারি না, আপু সবসময় আমাকে বানিয়ে দেয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে মাছ নিয়ে নিয়েছি, বড় বড় চাক করে মাছগুলোকে কেটে নিয়েছি প্রথমে। আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, মাছের একটা পিসকে নিয়ে ভালো মতো থেতো করে নিচ্ছে। আর হচ্ছে এখানে মাছের ভিতরে যে মাছের অংশটা আছে সেটা আলাদা করে নেবে, আর কাটার অংশটা আলাদা করে নিতে হবে, আর মাছের স্কিনটাকে আলাদা করে নিতে হবে। আর এই মাছটাকে তিনটা অংশে বিভক্ত করা হবে। একটা হচ্ছে মাছের অংশ, কাটার অংশ, আর হচ্ছে মাছের স্কিন অর্থাৎ চামড়ার অংশটা। অনেক আপুরাই হয়তো এই ফলি মাছের কোফতাটা খেয়েছেন আর জানেনও কিভাবে বানাতে হয়, আর অনেকে অনেক প্রসেসে বানায়। তবে আমরা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেসব আপুরা হয়তো কখনো খাওনি বা বানাওনি, তবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই মাছের কোফতাটা খেতে খুব মজা লাগে। তো মাছের স্কিনটা থেকে ছোট ছোট কাটাগুলোকে এভাবে চামচ দিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে, কাটার সাইডটাকে ভালো মতো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই কোফতাটা বানাতে খুব সময় লাগে আর একটু পরিশ্রমও বটে, তবে পরিশ্রম যেমন তেমন মনোযোগের সাথে কাজটা করলে কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। এই দেখো, ছোট ছোট কাটাগুলোকে ভালো মতো বেছে পরিষ্কার করে নিতে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত যে সকল আপু আর ভাইয়ারা আমার ভিডিওটি কন্টিনিউ করছো, আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজটি ফলো দিয়ে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যে সকল আপু আর ভাইয়ারা অলরেডি এই কাজটি করেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাছ থেকে মাছের স্কিন গুলোকে আলাদা করে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা সবগুলোকে ভালো মতো বেটে নিতে হবে। চাইলে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিতে পারো, তবে যেহেতু পাটায় আমরা একসাথে কাজ করছি তো পাটাতেই বেটে নেওয়া হচ্ছে। একেবারে লিকুইডই পেস্ট করার প্রয়োজন নেই, তবে আধা ভাঙা করে বেটে নিলেই চলবে। এই তো দেখো মাছের স্কিন গুলো কিভাবে বিছিয়ে রেখেছি। এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পেস্টের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সবকিছু একত্রে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এরপর ভালো মতো মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিব মাছের অংশটা। মাছের অংশটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে এরপর মাছের স্কিনের ভিতরে পুরটা দিয়ে দিব, আর স্কিনটাকে অফ করে দিব। আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে, যেন মাছের স্কিনটার ভিতরে ভালো মতো লেগে যায়, আর মাছের ভিতরে যে অংশটা মানে পুরটা সেটা যেন বের না হয়ে যায়। একটা মাছ কোট করা হয়ে গেলে একই প্রসেসে সবগুলো মাছকে একইভাবে কোট করে নিতে হবে। আর দেখো ফলি মাছের চামড়াটা কত বেশি শক্ত। সবগুলো মাছ ভালো মতো কোট করা হয়ে গেলে এরপর হালকা হলুদ, মরিচ, লবণ দিয়ে যেভাবে মাছ ভাজাগুলো পেস্ট করে নিতে হয় সেই পেস্টটা করে আমি মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি। না সরি, আপু মাখিয়ে দিচ্ছে। এই তো সবগুলো মাছ ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে, আর কাটাগুলোকেও মশলা দিয়ে ভালো মতো মেখে নেওয়া হয়েছে। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, আর মাছগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে। হাই হিটে মাছগুলোকে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আছে মাছগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিটটা বেশি থাকলে দেখা যাবে মাছগুলো উপর থেকে হয়ে যাবে, আর ভিতরটা ভালো মতো হবে না, আর সিদ্ধও হবে না। এক পাশ হয়ে গেছে, এরপর উল্টে দেব। আমি কিন্তু খুব সময় নিয়ে মাছগুলোকে ভেজেছি, আর ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। কোফতার পিসগুলোর মধ্যে আমি একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি, যেন ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। আর খুব মচমচা করে ভেজেছি, আর ভাতের সাথে এটা খেতে খুব মজা লাগবে। আর একই প্রসেসে সবগুলোকে ভেজে নেব। আমাদের মতো আর কারা কারা এরকম ফলি মাছের কোফতা খাওয়া পুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।